ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। গতকালকে গত একদিন বা 2 দিন আগে বিকাশ নতুন একটি আপডেট নিয়ে এসেছে তাদের। সেটি হচ্ছে আপনি যদি এখন কার্ড থেকে অ্যাড মানি করতে যান, তাহলে আপনি চাইলেই যে কোনো কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আগে একটা নমিনাল অ্যামাউন্ট অর্থাৎ 500 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা আর কি, এর বেশি আপনি নতুন কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন না। আপনাকে আগে 500 টাকা অ্যাড মানি করতে হবে। নতুন একটি কার্ড আপনি যদি অ্যাড মানি করতে চান, এবং সেই কার্ডটি অবশ্যই সেভ করতে হবে। অ্যাড মানি করার 24 ঘন্টা পরে আপনি সেই কার্ড থেকে নিয়মিত অ্যাড মানি করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে এটি করতে পারবেন। তো আমরা যেটা করি, বিকাশে লগ ইন করার পরে সাধারণত এরকম একটি ইন্টারফেস আসে আর কি। তারপরে আমরা অ্যাড মানিতে যাই। এখানে অপশন দেখুন দুইটা, একটা ব্যাংক টু বিকাশ, আরেকটি হচ্ছে কার্ড টু বিকাশ। আপনি যখন কার্ড টু বিকাশ সিলেক্ট করবেন, এখানে আপনি নিচে যদি সেভ করা যে কার্ডগুলো আছে, আপনি যখন এভাবে সিলেক্ট করে দেখবেন আর কি, তখন কার্ডগুলো কিন্তু আপনি লিস্টেড পাবেন, দেখতে পাবেন যে কোন কোন কার্ডগুলো সেভ করা আছে, এবং লাস্টের 4টা নাম্বার দেখা যায়, যেটা আপনারা জানেন। তো যাদের অলরেডি সেভ করা আছে আগে থেকে, তাদের জন্য নিয়মটি না। তারা সেভড কার্ড থেকে তাদের প্রয়োজন অনুযায়ী টাকা অ্যাড মানি করতে পারবেন বিকাশ ওয়ালেটে। কিন্তু আপনি যদি নতুন কার্ড যোগ করতে যান, এখন থেকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে 500 টাকার একটা অ্যামাউন্ট আপনাকে প্রথমে অ্যাড মানি করতে হবে। তো আমি এখানে যদি 50 টাকা দেই, তারপরে নতুন কার্ড যোগ করুন ক্লিক করবেন, তাহলে এখানে কি লেখা দেখাচ্ছে দেখুন, নতুন কার্ড সেভ করুন। অর্থাৎ অ্যাড মানি করতে হলে আপনাকে কার্ড সেভ করা লাগবেই, মাস্ট বি। সেভ করা ছাড়া কোনো কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন না, এবং সেভ করা কার্ড 24 ঘন্টা পর লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন। তো পরিমাণ 500 টাকা করতে হবে আর কি। আপনি যখন 500 টাকা দিয়ে নিশ্চিত করবেন, তখন আপনাকে কার্ডের ইনফরমেশন দিবেন। স্বাভাবিকভাবে আপনি ওটিপি পাবেন, এবং সেটি দিয়ে অ্যাড মানিটা কমপ্লিট হবে। হওয়ার পরে এটি প্রসেসিংয়ে থাকবে, মানে আপনার কার্ড অ্যাডের যে বিষয়টি, এটি সেভ হয়ে থাকবে, এবং এই কার্ড দিয়ে আপনি 24 ঘন্টা পরে আপনি রেগুলার ট্রানজ্যাকশন, সেটা 500 করুন, 50 করুন, বা 50,000, যেটা করুন না কেন, করতে পারবেন। তো এইটা করার ফলে যেটা হলো আর কি, যে আমরা প্রতিনিয়ত যেই বিষয়গুলো দেখি, যে এই যে ফ্রড ট্রানজ্যাকশন হয়, মানুষ প্রতারণার শিকার হয়, মানুষ অনেকে না বুঝে ওটিপি শেয়ার করে দেয়, কার্ডের নাম্বার শেয়ার করে দেয়। বিভিন্ন প্রতারকেরা একটা মানুষকে কল করে বলে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক এমন এমন কথা বলে, যেগুলোর আসলে ফাঁদে পড়ে অনেকে না জানা, মানে মানুষ জেনে তো কখনো প্রতারণার শিকার হয় না, মানুষ না জেনে সরল মনে তাদেরকে কার্ডের তথ্যগুলো দিয়ে দেয়, এবং দেওয়ার ফলে কি করে তারা, এই যে মানুষের এই যে কষ্টার্জিত যে টাকা, এগুলো অ্যাড মানি করে নেয়, এবং এই যে বিকাশে টাকা এগুলো ট্রান্সফার করে নেয়, মানুষের ভুক্তভোগীগুলো হয়। তো এটা অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপডেটটা করা হয়েছে, এবং এই আপডেটটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী হয়েছে। এটা আনুমানিক 1 থেকে 1.5 মাস আগে বা 2 মাস আগে এরকম একটি সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে দিয়েছিল, যে এমএফএস অর্থাৎ এই মোবাইল ব্যাংকিং যারা মেনটেন করে, যে সকল অ্যাকাউন্টে অ্যাড মানি বা এই ফান্ড ট্রান্সফার করতে যদি যান, আপনাকে এই প্রসিডিউরে যেতে হবে। প্রথমে অ্যাড মানি করতে হবে, বা এটা
ভেরিফিকেশন পারপাসে করতে হবে। 24 ঘন্টা পর থেকে রেগুলার ট্রানজাকশন করতে পারবেন। এখন দেখুন, যদি আপনার কোনো কার্ড থেকে অ্যাড মানি হয় 500 টাকা বা 50 টাকা যেটা হোক না কেন, একটা 500 টাকার বেশি তো কেউ করতে পারবে না নতুন কার্ডের জন্য। একটা অ্যাড মানি যদি হয় আপনি কিন্তু জানতে পারবেন, 24 ঘন্টার মধ্যে আপনি অবশ্যই জানতে পারবেন। তাহলে আপনি কি করতে পারেন, এটা নিয়ে পরবর্তীতে সতর্কতা স্বরূপ আপনি বিকাশের সাথে যোগাযোগ করে বা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে, যে ব্যাংকের কার্ড ব্যবহার করেন সেখান থেকে এটি অফ করে দিতে পারবেন। অর্থাৎ আপনার যদি লস হয়ও সর্বোচ্চ দেখুন 500 টাকা পর্যন্ত, এর বেশি কিন্তু ক্ষতি আপনার হবে না। এখন যেটা হয় 50,000 টাকা পর্যন্ত মানুষকে প্রতারণার মাধ্যমে এভাবে মানুষ, প্রতারকেরা একটি চক্র সুকৌশলে তাদের এই অ্যাড মানি বা এই টাকাগুলো নিয়ে নিচ্ছে। এখন কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনি অ্যালার্ট হয়ে যেতে পারবেন যদি ভুল করে কোনো কিছু দিয়ে দেন, অ্যাড মানি করতে পারবেন। তো এটার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশ ব্যাংক, যারা মূলত নিয়ন্ত্রণ সংস্থা এই ফিনান্সিয়াল সেক্টর বাংলাদেশে, এবং বিকাশকেও ধন্যবাদ, তারা এরকম একটা আপডেট এটা খুব রিসেন্টলি এগুলো ইমপ্লিমেন্ট করেছে, যেটা আগামী 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, এটা অলরেডি গতকালকে বা গত পরশু দিন সম্ভবত তারা আপডেট করেছে। তো অনেক ভালো একটা অগ্রগতি হয়েছে বিষয়টা নিয়ে। আশা করা যায় মানুষের যে ফ্রড বা মানুষের যে প্রতারণা যে বিষয়গুলো ছিল এতদিন নিয়মিত, এগুলো থেকে মানুষজন রক্ষা পাবে। আর তারপরও সকলের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা ফিনান্সিয়াল ট্রানজাকশন এই যে বিষয়গুলো ডিজিটালি যখন কোনো ট্রানজাকশন করবেন অবশ্যই সতর্ক থাকবেন। কাউকে কখনো কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের পেছনে যে 3টি নাম্বার থাকে, এই সকল সিকিউরিটি বা ওটিপি, এগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এগুলো শেয়ার করার অর্থ হলো আপনি নিজেই নিজের ক্ষতিটা ডেকে আনবেন। অনেকে অনেক কথা বলে, অনেক লোভ বা পুরস্কার, লটারি, বিভিন্ন কথা বলে সহজ সরল যে মানুষগুলো বাংলাদেশের, তাদেরকে প্রতারণার মাধ্যমে অনেক বড় ক্ষতি করে ফেলে। এমনকি শুধু সহজ সরল এই মানুষগুলো বললেও ভুল হবে, অনেক শিক্ষিত মানুষও কিন্তু প্রতারণা ফাঁদে পড়ে যায়। মানে এরা যে, এই প্রতারকেরা এতটা সুকৌশলে তাদের যে ট্র্যাপ, এই ট্র্যাপের মাধ্যমে মানুষকে এই প্রতারণাগুলো করে। যাই হোক, ফাইনালি যে আপডেটটা হয়েছে এটা খুবই ভালো একটি আপডেট হয়েছে। আশা করা যায় এটি দিয়ে মানুষ অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের যে ফ্রড ট্রানজাকশন বা প্রতারণার যে বিষয়গুলো ছিল এগুলো অনেকাংশেই কমে যাবে। আর ব্যাংকের মাধ্যমে করতে চাইলেও আপনার ব্যাংক টু বিকাশে যদি করতে চান, সেক্ষেত্রে কি দেখাচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাড মানি করতে, যোগ করা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি ব্যাংক টু বিকাশ এবং বিকাশ টু ব্যাংক দুটি করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চাইলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এরপর এগিয়ে যেতে হবে, কিছু ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পরে এগুলো আপনি কনফার্ম করলে চলে আসবে। যাই হোক, তবে কার্ড থেকে যে বিষয়গুলো, এটা খুবই ভালো একটি বিষয় হয়েছে। তো আজকের ভিডিওতে এটাই ছিল নতুন আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট বা নতুন কিছু আরও যদি আমি পাই সেটা অবশ্যই শেয়ার করব। আর আমার এই চ্যানেলে যদি কোনো ভিডিও বা কোনো তথ্য দ্বারা উপকৃত হন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বা কোনো সাজেশন থাকলে দিবেন এবং লাইক করবেন, সাথে বেল আইকন বাটনে ক্লিক করবেন যেন নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে ভিডিওটির নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।